আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করি দেশে এবং দেশের বাইরে, কাছে এবং দূরে, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। অনেক আপু এবং ভাইয়াদের রিকোয়েস্ট ছিল ঠোঁটের চারপাশের কালো দাগ দূর করার জন্য আমি যেন একটি হোমমেড রেমেডি আপনাদের সাথে শেয়ার করি। তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম ঠোঁটের চারপাশের কালো দাগ দূর করার একটি ঘরোয়া উপায়। প্রথমেই বলে রাখি, আমার আজকের ভিডিওতে দুইটা স্টেপ দেখাবো। দুইটা স্টেপ যদি আপনারা সঠিকভাবে ফলো করেন, সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করেন, তাহলে আপনারা নিজেরাই দেখতে পাবেন এর পরিবর্তন। কথা বলতে বলতে এইদিকে আমি আমার প্রথম রেমেডি রেডি করে ফেলেছি। আমি এখানে একটি লিপ ক্লিনজার রেডি করেছি। এই ক্লিনজারটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি মধু এবং লেবুর রস। আপনারা চাইলে এর সঙ্গে সামান্য কিছুটা চিনি অথবা কফি অ্যাড করতে পারেন। এতে করে আপনাদের ঠোঁট ক্লিনজিংয়ের পাশাপাশি স্ক্রাবিংও হয়ে যাবে। ক্লিনজিংয়ের ফলে আপনাদের ঠোঁটকে গভীর থেকে খুব ভালোভাবে ক্লিন করতে সাহায্য করবে। আর এর সঙ্গে যদি চিনি অথবা কফি অ্যাড করে তারপরে ব্যবহার করেন, তাহলে এটা আপনাদের ঠোঁটের মরা চামড়াকে টেনে তুলে আনতে সাহায্য করবে। আপনারা ভিডিওতে অবশ্যই দেখতে পেয়েছেন আমি কিভাবে এটা দিয়ে মাসাজ করেছি। ঠিক এইভাবে আপনারা আপনাদের ঠোঁটে ক্লিনজিং করেন অথবা স্ক্রাবিং করেন, ঠিক এইভাবে মাসাজ করতে হবে 5 মিনিট পর্যন্ত। এরপর ওয়েট করবেন আরও 10 মিনিট, তারপর ধুয়ে ফেলবেন। এরপর এখানে আমি বানাচ্ছি সেকেন্ড স্টেপে একটি লিপ মাস্ক। লিপ মাস্ক বানানোর জন্য আমি এখানে সামান্য পরিমাণে হলুদ নিয়ে নিয়েছি। এরপর আমি এখানে অ্যাড করেছি কাঁচা দুধ। এই ধরনের আরও নতুন নতুন বিউটি টিপস এবং রেমেডি পেতে ফেসবুক পেজ লাইক, ফলো এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের এক একটি লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে নতুন নতুন আরও অনেক ভিডিও করার উৎসাহ যোগায়। হলুদের সাথে দুধটাকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর এর সঙ্গে আমি অ্যাড করব লেবুর রস। এই লিপ মাস্কটি আপনারা আপনাদের ঠোঁটে এবং ঠোঁটের চারপাশে একটু ভারী করে লাগিয়ে রেখে দিবেন। এরপর শুকিয়ে গেলে ধুয়ে ফেলবেন। এরপর আপনারা আপনাদের পছন্দ মতো একটি লিপ বাম লাগিয়ে নিতে পারেন। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।